হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। শুরু হয়ে গেল 2024-25 সেশনের জন্য ইউজি পিজি বিএড। আপাতত পিজি এবং বিএড এর জন্য চলছে। ইউজি পিজি বিএড এর জন্য ভর্তির প্রসেস, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি লাস্ট 2 বছর ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য তথা দেশের নামকরা ইউনিভার্সিটিগুলো একটা ছত্রতলে এসে উপস্থিত হয়েছে, যে ছত্রতলটার নাম হচ্ছে সিইউইটি, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। যে কোনো ইউনিভার্সিটিতে এখন ভর্তি হতে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হয়। সিইউইটির জন্য ফর্ম ফিল আপ করতে হয়। প্রথমে সিইউইটি পরীক্ষা হয়, পরবর্তী ক্ষেত্রে ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু স্টুডেন্টসদের সিলেকশন বা স্টুডেন্টসদের অ্যাডমিশন হয় সিইউইটির র্যাঙ্ক বা মার্কসের উপর ভিত্তি করে, কাউন্সিলিং এর উপর ভিত্তি করে। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট মনে করছেন যে গ্রাজুয়েশন করবেন উচ্চ মাধ্যমিকের পর, সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি বা স্টেটের আন্ডারে প্রচুর ইউনিভার্সিটি এখন কিন্তু এই সিইউইটির মধ্যে চলে এসেছে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মধ্যে। অর্থাৎ আমাদের রাজ্যে যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটি, আমাদের রাজ্যে রামকৃষ্ণ মিশন, তো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু, এই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলো কিন্তু সিইউইটির মধ্যে চলে এসেছে। এছাড়াও প্রাইভেট কলেজ বা ডিমড ইউনিভার্সিটি কিন্তু এর মধ্যে রয়েছে। তো যারা যারা এইচএস পাস করছেন বা এইচএস দিতে চলেছেন বা গ্রাজুয়েশনে 5th সেমিস্টারে রয়েছেন, পরবর্তী ক্ষেত্রে আপনারা মাস্টার্স করতে চাইছেন বা বিএড করতে চাইছেন, এই সকল ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন দিতে গেলে আপনাদের এখন থেকেই কিন্তু, বা অ্যাডমিশন নিতে গেলে এখন থেকে কিন্তু সিইউইটির জন্য ফর্ম ফিল আপ করে রাখতে হয়। পরে এই সিইউইটি পরীক্ষা হবে। তারপর আপনাদের যখন গ্রাজুয়েশন বা এইচএস এর রেজাল্ট পাবলিশ হতে হতে সিইউটির পরীক্ষা হয়ে গেলে, আপনি যদি সেখানে ক্র্যাক করতে পারেন, আপনার এই ফাইনাল রেজাল্ট দিয়ে সেখানে কিন্তু আপনি কাউন্সিলিং এর জন্য, অ্যাডমিশনের জন্য এগিয়ে যেতে পারবেন। অতএব এরপর আপনি সুযোগ নাও পেতে পারেন, পরবর্তী ক্ষেত্রে সুযোগ নাও হতে পারে। কাজেই আপনাকে আগে থেকে ভালো ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য এই এন্ট্রান্স টেস্টের জন্য ফর্ম ফিল আপ করে রাখতে হবে। তো সিইউটির ফর্ম ফিল আপ, পিজির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। পিজি, বিএড, বিপিএড এই ধরনের যত কোর্সেস রয়েছে অল ইন্ডিয়া বেসিস, লাইক দিল্লি ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, এই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে সিইউটি কিন্তু এখন মাস্ট আপনাকে দিতেই হবে। তো চলুন আজকে সিইউটি নিয়ে ডিটেল বলবো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কবে থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, এর ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটি রয়েছে অল ইন্ডিয়া বেসিস, এত দেখানো সম্ভব নয়। কিছু ইউনিভার্সিটি আমি দেখাচ্ছি এবং কিভাবে আপনি আপনার সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি দেখতে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই, এবং মাস্ট এটা আপনি ফর্ম ফিল আপটা অবশ্যই করুন। এক্সামটা তো মূলত সিইউটি পিজি যে এক্সামটা রয়েছে, এই অ্যাডমিশন টেস্টটা কন্ডাক্ট করেই থাকে এনটিএ, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে 26শে ডিসেম্বর 2023 থেকে। অলরেডি এই ফর্ম ফিল আপ কিন্তু চলছে, 24শে জানুয়ারি 2024 পর্যন্ত চলবে, অর্থাৎ আর একদমই সময় নেই। যদিও ডেটটা বাড়ার কথা রয়েছে, জানি না, কনফার্মেশন কিছু নেই যে বাড়ছে নাকি বাড়ছে না। তো এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট এডেড ইউনিভার্সিটি, অর্গানাইজেশন, অটোনোমাস কলেজ, ডিম ইউনিভার্সিটি সবই কিন্তু এর আন্ডারে আসছে। এখানে 24 তারিখের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে যদি আপনারা 2024-25 সেশনটা ধরতে চাইছেন। তবে 25 তারিখের লাস্ট ডেট রয়েছে এখানে ফিস কমপ্লিট করার। তারপরে কারেকশন যদি আপনাদের করতে হয় 27 থেকে 29শে জানুয়ারির মধ্যে কিন্তু হবে, এবং অ্যাডভান্স সিটি যে ইনফরমেশন সেটা 4 মার্চ রয়েছে, কিন্তু প্রথমে আপনাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড যেটা 7 মার্চ হবে, এবং এক্সামিনেশন ডেট রয়েছে, টেন্টেটিভ ডেট রয়েছে 11 মার্চ থেকে 28 মার্চের মধ্যে। বিভিন্ন সিটি বা ভেন্যু অনুযায়ী কিন্তু চলবে, এবং অ্যান্সার কি চ্যালেঞ্জ 4 এপ্রিল আসবে, এবং ডিউরেশন শিফট যেটা রয়েছে 1 ঘন্টা 45 মিনিটের টোটাল পরীক্ষা হয়ে থাকে, 105 মিনিটের টোটাল পরীক্ষা, 3টে শিফটে কিন্তু পরীক্ষা হয়, এবং টাইমিং অফ এক্সামিনেশন কটা থেকে কটা পর্যন্ত এক্সাম হবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে এই এনটিএর ওয়েবসাইটে। তো এটা পুরো ডিটেল আপনাদেরকে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে বাকিটা বলে দেবো পরে। এবার দেখুন এখানে যে এই যে পিজি সিইউটি সামার্থ, এইটা হচ্ছে এর ওয়েবসাইট, এখানেই পুরো ডিটেল আপনারা পাবেন। জাস্ট দেখুন এইখানটাতে আমি ক্লিক করছি, কিভাবে কোর্স অনুযায়ী আপনি ইউনিভার্সিটি দেখতে পাবেন সেটা আমি বলে দিই। প্রথমত আমাদের রাজ্যের রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ যেটা, সেটাও কিন্তু এর আন্ডারে রয়েছে। এখানে আপনি একটা যে কোনো একটা কোর্স সার্চ করুন, ধরুন আমি এখানে সার্চ করলাম পিজি, পিজি আমি সার্চ করলাম, করে গো করে দিলাম। এবার দেখুন এইখানে কিন্তু আমার পিজির জন্য কোন কোন ইউনিভার্সিটি রয়েছে দেখুন সবটা চলে আসবে। বরকতুল্লাহ ইউনিভার্সিটি রয়েছে, তারপরে একাধিক যে ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, টোটাল যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ রয়েছে এর আন্ডারে, তার সাথে সাথে কোর্সগুলো এখানে রয়েছে, এবং ব্যাচেলার ডিগ্রি মানে যোগ্যতার যে বিষয় সেটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যের একাধিক যে ইউনিভার্সিটি সেগুলো কিন্তু এর আন্ডারে কিন্তু রয়েছে। তো এইভাবে পুরো প্রসেস অনুযায়ী আপনাদের
এই এই যে জিনিসটা সেটা আপনাদেরকে দেখতে হবে। এবার আমি জাস্ট এখানে সার্চ করলাম বিএড। দেখুন বিএড এর ক্ষেত্রেও কিন্তু এখানে রয়েছে অ্যামিটি ইউনিভার্সিটি, বিএড এর যে গ্রাজুয়েশনে মিনিমাম 50% মার্কস দরকার সেই অনুযায়ী এখানে বলা রয়েছে। তারপরে এছাড়াও প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, যতগুলো ইউনিভার্সিটিতে বিএড হয়ে থাকে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বাবা গুলাম শাহ ইউনিভার্সিটি, আপনি এরকমভাবে প্রচুর ইউনিভার্সিটি দেখতে পাবেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটিও কিন্তু এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে পুরো ডিটেল আপনারা পেয়ে যাবেন। ইউনিভার্সিটি অফ দিল্লি রয়েছে, জাস্ট এখানে দেখুন ইউনিভার্সিটি অফ দিল্লিতে পেডাগজি যে কোর্সেস রয়েছে, সায়েন্স, তারপরে বিএড স্পেশাল এডুকেশন আপনি এখানে দেখতে পাবেন। অর্থাৎ বিএড বা বিপিএড এ অ্যাডমিশন নেওয়ার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনাদের কিন্তু সিইউটি ক্রস করে থাকতে হবে এবার থেকে। তো ফুটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন রয়েছে, প্রচুর ইনস্টিটিউশন এর আন্ডারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আইআইএম ইউনিভার্সিটি রায়পুর পেয়ে যাচ্ছেন। তো জাস্ট আপনি এখানে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি দেখুন, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন এই ইউনিভার্সিটির যে ডিটেল সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন ইউনিভার্সিটির মধ্যে গেলে এর ডিটেল আপনি পেয়ে যাবেন, কোর্সের ডিটেল থেকে শুরু করে সমস্ত যে জিনিসগুলো এখানে পরপর পরপর আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এরপর আমি জাস্ট ধরুন এখানে আমি চলে আসলাম, ইউনিভার্সিটি ধরে যদি সার্চ করতে চাই, এখানে দেখুন জাস্ট ইউনিভার্সিটি বা সিলেবাস রয়েছে, সিইউটির যে সিলেবাস সেটাও রয়েছে। দেখুন এখানে স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি সবটা রয়েছে, ঠিক আছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তো এখানে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে আমি ধরুন এখানে সার্চ করে নিলাম রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন। এখানে যদি আমি সার্চ করি আমার কিন্তু এখানে চলে আসবে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। এখানে জাস্ট এটা কিন্তু চলে এলো। দেখুন এখানটাতে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এই ইউনিভার্সিটির ডিটেল বা ইউনিভার্সিটি ওয়েবসাইটও কিন্তু পরপর চলে আসবে। যেটা বেলুর মঠে করানো হয়, বেলুর ক্যাম্পাস, এমএসসি যোগা, তারপরে স্পোর্টস সায়েন্স করানো হয়, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সে এখানে মাস্টার্স করানো হয়, এমএসসি করানো হয়। তারপরে ম্যাথমেটিক্স বেলুর ক্যাম্পাস, এর জন্য কিন্তু সিইউটি আপনাদের দিতে হবে। ফিজিক্স বেলুর ক্যাম্পাস রয়েছে। তো এইভাবে পুরো যে প্রসেস আপনাদের হবে এবার থেকে, তো তার জন্য আপনাদেরকে প্রিপারেশন কিন্তু নিতে হবে, ঠিক আছে। এছাড়াও এখানে একাধিক ইউনিভার্সিটি রয়েছে, প্রচুর ইউনিভার্সিটি, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। সিলেবাস ধরুন এখানে রয়েছে বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাস রয়েছে সিইউটির, সেগুলো আপনারা এখান থেকে পরপর দেখে নিতে পারবেন। তো এটা আপনারা অবশ্যই অতি অবশ্যই অ্যাপ্লাই করুন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনাদের প্রবলেম না হয়। যারা অলরেডি 5th সেমিস্টার রয়েছেন গ্রাজুয়েশন, যারা অলরেডি এইচএস, এরপরে সিইউটি ইউজি আসবে, এটা পিজি চলছে। তো সিইউটি ইউজির জন্য পরবর্তী ক্ষেত্রে আসলে আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদের তথ্য। এইচএস এর পর যারা অ্যাডমিশন নেবেন বিভিন্ন ইউনিভার্সিটি, অল ইন্ডিয়া বেসিস ইউনিভার্সিটি বা আমাদের স্টেট অ্যাডেড ইউনিভার্সিটিতেও সিইউটি যেখানে যেখানে থাকবে সেখানে আপনাদের সিইউটির জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।